শুভেন্দু অধিকারী তিনি অশান্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য মামলা করেছিলেন এবং শুভেন্দু অধিকারীর করা মামলাতেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর। এবার ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী পুলিশের অনুমতি না পাওয়ায় এবার আদালতে শুভেন্দু অধিকারী শুনানি কখন শুরু হবে বিস্তারিত সমস্তটা জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, এর আগে কেন্দ্রীয় বাহিনী তুমি যেমনটা বললে তা নামিয়ে পরিস্থিতি শান্ত করার আবেদন ছিল বিরোধী দলনেতা। আর আজ বিরোধী দলনেতা তিনি নিজে চান ধুলিয়ানে যেতে, ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে। পুলিশ অনুমতি দিচ্ছে না, তাই হাইকোর্ট অনুমতির ব্যবস্থা করে দিক। এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জরুরি মামলার অনুমতি শুভেন্দু অধিকারীকে দিয়েছেন এবং বিকেল 4:30 পর শুভেন্দু অধিকারীর আবেদনের শুনানি। সেক্ষেত্রে এর আগেও একাধিক মামলায় তাঁর বক্তব্য অনুযায়ী প্রায় 80টা মামলা তিনি করেছেন। 81 নম্বর মামলা হিসেবে তিনি ধুলিয়ানে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত এলাকায় ঢুকতে চান। এখন কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে অনুমতি দেয় নাকি অনুমতি বাতিল করে, পুরো বিষয়টা 4:30 পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে বিষয়টি সামনে আসবে। বেশ অর্ণব।